সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে। এটা দেখো 4 নম্বর একটা প্রশ্ন, 4 নম্বরে আসছে। তো এটা 4 নম্বরে যেটা বলছে যে এ বি সি বিন্দুত্রয়, মানে এখানে 3টা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। তার মানে এই যে 3টা বিন্দু, এই 3টা বিন্দু দিয়ে যে আসলেই যে একটা ত্রিভুজ গঠন করা যাবে এটা আমাকে প্রুফ করে দেখাইতে হবে, ঠিক আছে? তো সবসময় যে 3টা বিন্দু দিয়ে যে একটা ত্রিভুজ গঠন করা যাবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। এমনও হতে পারে যে দুইটা বিন্দু একই তোমার হচ্ছে সরলরেখার, একই সরলরেখার, ঠিক আছে? তাহলে এই সরলরেখা হলে আরেকটা বিন্দু যদি এই সরলরেখারই হয়, দুইটা বিন্দু সহ অপর একটা বিন্দু যদি একই সরলরেখার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো দ্বারা কখনোই ত্রিভুজ গঠন করা যাবে না, ঠিক আছে? তো আমি জানি না যে ব্যাপারটা আসলে এমনই হচ্ছে কিনা, আমি জাস্ট একটা সিনারিও বুঝালাম যে সবসময় কিন্তু 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, তো এখন আমরা একটু দেখলাম যে এইখানে ধরো আমি আগে থেকে একটা ত্রিভুজ এঁকে রাখছি, ধরো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটা। ওকে, তো এই যে এই ত্রিভুজটা যে তোমার আদৌ যে হচ্ছে, যে একটা ত্রিভুজ গঠন হচ্ছে, তো এটা একটা শর্ত আছে। এই যে ত্রিভুজটা যে গঠন হয়েছে, তো এটা কিন্তু অবশ্যই একটা শর্ত মেনে হয়েছে। সেই শর্তটা হচ্ছে কি জানো? সেই ত্রিভুজ, দেখো 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠনের শর্ত, শর্তগুলো কি হতে হবে দেখো। এই যে দেখো এখানে লিখে রাখছি যে এটা দ্বারা মিন করতেছি আমি বা বোঝাতে যাচ্ছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। প্রথমে আমি ধরে নিচ্ছি যে কোনো দুইটা বাহু, একটা হচ্ছে এবি বাহু, একটা হচ্ছে বিসি বাহু। এই যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু, এই যে বৃহত্তর, দেখো যে গ্রেটার দেন সাইন, এই যে বড় হা করে আছে, দেখো যদি মাছ হয় তাহলে কি বড়টাই খাবে না সবসময় মাছটা? হ্যাঁ, মাছের সামনে একটা বড় খাদ্য রাখছো, একটা ছোট খাদ্য রাখছো, ও অবশ্যই কিন্তু এই বড় খাদ্যটাই খাইতে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যেদিকে এভাবে মুখ করে থাকবে সেটাই কিন্তু হবে কি বলতো, বড়। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে যে গ্রেটার দেন সাইন, তার মানে এই সমষ্টিটা বড় হবে কি বলতো, তৃতীয় বাহু থেকে। তো তৃতীয় বাহু কোনটা? তাহলে এই দুইটা যদি বাহু আমি প্রথমে নিয়েই নিছি, তাহলে সেক্ষেত্রে তৃতীয় বাহু কিন্তু অবশ্যই যেইটা। তাহলে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। আর এটা কি শুধু একবার দেখলে হবে? মোটেও কিন্তু একবার দেখলে হবে না যে ভাই একটা কন্ডিশন ফিল আপ করছে তার মানে মনে হয় ত্রিভুজ হয়ে যাবে, মোটেও এমন না। যে কোনো দুই বাহু বলছি, তো প্রত্যেকটা বাহু এভাবে সোয়াইপ করে তোমাকে দেখতে হবে। এবার তুমি ধরে নিচ্ছ যে তোমার বাহুগুলো হচ্ছে, এই যে দেখো এসি বাহু একটা, যে কোনো দুইটা বাহুর মধ্যে এসি একটা আর হচ্ছে এবি একটা। তো এই দুইটা বাহুর সমষ্টিও দেখতে হবে কি, তৃতীয় বাহু কোনটা এখন, এই যে বিসি, যে তৃতীয় বাহু অপেক্ষা বড় আসতেছে কিনা। মানে প্রথমে 1 দেখবো, 2 দেখবো, তারপর আবার 3ও দেখতে হবে। মানে আরেকটা পসিবিলিটিস হয়। সেই পসিবিলিটিসে কি হয় বলো তো? এই যে দেখো, ধরো এটাও বাদ, হ্যাঁ এটাও বাদ, শুধুমাত্র থাকতেছে হচ্ছে কি বিসি আর এসি, বিসি আর হচ্ছে এসি। তাহলে তৃতীয় বাহু অপেক্ষা কি হয় বলতো, এই যে এবি, এটাও বড় হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 3টা কন্ডিশনই যখন ফিল আপ করবে, মানে 3বারই বড় আসতেছে, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। যদি একবারও মিস চলে যায়, একবারও মিস চলে যায়, তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না। ধরো এইটা মিস করে গেছে, ধরো এটা মিস করে গেছে, তাহলে আর ত্রিভুজই আর হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি অবশ্যই বাহুর মানগুলোকে জানা লাগবে, তারপর আমরা দেখবো যে এগুলো দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এক এক করে আমি বাহুগুলা বের করব কিভাবে। এই যে দেখো বিন্দু জানা থাকলে, এটা তো যাওয়া লাগবে না, বিন্দু জানা থাকলে আমি বাহু বের করতে পারি। তাহলে কি কি বিন্দু জানি? আমি হচ্ছে এ বিন্দু জানি 1,2, এ বিন্দু হচ্ছে 1,2, তারপরে হচ্ছে বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু আছে, একবারে দেখে নেই। এটা বলছে -3,5, 5,-1, -3,5, 5,-1। ওকে, এখন আমার হচ্ছে একবার আমি এবি বের করব, বিসি বের করব, তারপরে হচ্ছে কি বলতো এসিটা বের করব। তাহলে আমার প্রথমে এ বি দূরত্বটা বের করা লাগবে। এ বিটা, এ বি দূরত্ব, তো দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে x2 - x1 হোল স্কয়ার, y2 - y1 হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যদি বিন্দুগুলো বসাই, ধরো এ বি এর জন্য এটা হচ্ছে আমার x1, এটা y1, এটা হচ্ছে আমি x2, এটাকে আমি y2 ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এটা তোমরা চাইলে হচ্ছে পরীক্ষার হলে ছোট্ট করে এখানে একটু লিখে নিতে পারো, কোশ্চেনে লিখে নিতে পারো, বা হচ্ছে খাতায় একটু লিখে নিতে পারো ছোট করে, তাহলে তোমাদের মান বসানোটা ইজি হয়ে যাবে, বা পেন্সিল দিয়ে লিখে মুছেও দিতে পারো। তো y2 x2 - x1 তাহলে কি হচ্ছে -3 - 1, -1 এখানে কিন্তু অবশ্যই -1 না, সরি একটাই আছে। আচ্ছা -1,
তারপরে হচ্ছে তোমার y2 মাইনাস y1, তার মানে কি 5 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা আসবে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, তো এটা হবে কি মাইনাস 4 স্কোয়ার প্লাস আর এখানে 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে তোমার 16 আর হচ্ছে 3 স্কোয়ার করলে কত হবে বলো তো 9। তাহলে 9 না 16 হয় 25, তাহলে √25 মানে হচ্ছে 5। এখানে কিন্তু অবশ্যই একটা একক লিখতেই হবে, ঠিক আছে। একক মানে তোমার হচ্ছে যে ইউনিটটা, এটা কিন্তু তোমাকে দেওয়াই লাগবে, না দিলে কিন্তু অবশ্যই কিছু মার্ক কর্তন হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। তো সেটা যদি তোমরা এড়াতে চাও তাহলে অবশ্যই এখানে হচ্ছে 5 এককটা লিখবে। ওকে, তাহলে একটা আসছে 5 একক এবি, এরপরে আমরা এক এক করে তোমার হচ্ছে বিসি আর হচ্ছে ঠিক একই সূত্র অ্যাপ্লাই করে বিসি আর এসিটা বের করবো, বিসি আর এসিটা। ওকে, তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এই দেখো এই বাকি মানগুলোও কিন্তু বের করে ফেলছি। এখানে দেখো তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তো সবসময় বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। আমরা জানি যোগ বিয়োগে সবসময় কিন্তু মনে রাখবো বড় সংখ্যার আগে চিহ্ন। তো এখানে বড় কত 5, তো 5 এর আগে মাইনাস, তো সেই জন্য এখানেও মাইনাস বসছে। আর আমরা জানি কখনো মাইনাসের পাওয়ার, কোনো মাইনাস বা ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেইটার মান কিন্তু ওইখানে যে মাইনাসটা, যে আগে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটার আত্মপ্রকাশ কিন্তু কখনোই পাবে না। মাইনাসটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো সেখানেও এখানে দেখো তোমার হচ্ছে প্লাস 36 হয়ে গেছে। তো একটা মান আসছে হচ্ছে তোমার 10 একক, একটা মান আসছে 5, আর আগে তো একটা 5 ছিলই। এখন কথা হচ্ছে আমাকে কিন্তু কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যে আদৌ কি আমার সেইগুলা আসতেছে কিনা। ওকে, তাহলে এইখানে একটু লক্ষ্য করে দেখো আমার হচ্ছে কন্ডিশনগুলো কি ছিল, যে এবি প্লাস বিসি বড় হতে হবে কি এসি থেকে, মানে যে কোনো দুইটা বাহু অবশ্যই বড় হতে হবে, তার দুইটা বাহুর সমষ্টি বড় হতে হবে তার তৃতীয় বাহু থেকে। ওকে, তো এখানে আমি প্রথমে একটু লক্ষ্য করে দেখি, আমার হচ্ছে এখানে এবি বাহুটা আমার হচ্ছে 5, আচ্ছা আমি 5 লিখলাম। তারপরে বিসি বাহুটা 10 লিখলাম। তাহলে আমি দেখতেছি যে 15, এই যে দেখো 5 আর 10 আসলে 15, এটা অবশ্যই বড় হচ্ছে কি বলতো এই যে এসি মানে যে 5 থেকে। এই যে একটা কন্ডিশন তো ফিল আপ হয়ে গেছে, তার মানে কি ত্রিভুজ হয়ে যাবে? মোটো এমন না, আমি কিন্তু প্রথমেই বলছি হ্যাঁ, প্রত্যেকটা কন্ডিশন কিন্তু ফিল আপ হতে হবে, প্রত্যেকটা কন্ডিশন ফিল আপ করতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো আরো একবার দেখি, এবার এসি আর বিসিটা দেখি। এসি আর বিসির ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা এই পোর্শনটুকু তোমার যে সমাধানে করা লাগবে মোটেও এমন না, এটা তোমরা হচ্ছে লিখা লাগবে না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখবে, অবশ্যই মনে মনে করে দেখবে। দেখো আবার লিখছি কি ভাইয়া, এসি প্লাস বিসি, তাহলে হচ্ছে এসি হচ্ছে 5 আর বিসি হচ্ছে 10, এসি 5 বিসি আবার 10, দেখো সেটা আবারও বড় হচ্ছে 5, এই যে কোনটা থেকে বলো তো, যে এবি থেকে। তাহলে তো আবারও কন্ডিশন ফিল আপ করলো। তাহলে দেখি লাস্টের কন্ডিশন, একদম লাস্টেরটা দেখি, লাস্টেরটা কি আসে দেখি, এবি প্লাস এসি তার মানে কত 5 প্লাস 5, আই রে 5 প্লাস 5 তো 10 হয়, আর ওখানে বিসি একাই 10, তার মানে কি 10 থেকে 10 বড়? মোটেও বড় না কিন্তু ভাই। আর এখানে ভাই বলেই দিছি যে ভাই সমান তো, অ্যাটলিস্ট সমান হলেও হবে না, বড় হতে হবে, ঠিক আছে। অবশ্যই কি হতে হবে বলো তো, বড় হতে হবে, ঠিক আছে, সমান হলেও চলবে না, ঠিক আছে। তাহলে এখানে 5 আর 5 কত হচ্ছে 10, এই 10 অবশ্যই কি বলো তো বড় না কার থেকে, এই যে অপর একটা সংখ্যা থেকে, মানে এই 10 থেকে, 10 থেকে কখনোই 10 বড় না, সমান কিন্তু বড় না। ঠিক আছে বন্ধুরা, যেহেতু এরা সমান হয়ে গেছে বড় হচ্ছে না, সেহেতু কিন্তু আমার এই কন্ডিশনটা দেখো, যে এই কন্ডিশনটা কিন্তু ফিল আপ করতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেখো তোমার এতটুকু অংশ মুছে দিয়ে আমরা বলতে পারি এখানে হচ্ছে কোন দুইটাই, যে এসি প্লাস হচ্ছে আমাদের এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5 প্লাস 5 ইজ ইকুয়ালস টু কত 10 ইজ ইকুয়ালস টু যে কোনটা বিসি, বিসি এর সমান হয়ে গেছে। সেহেতু এখানে লেখা যাবে, যেহেতু এটা সমান আসছে বড় না, সেহেতু যে তোমার হচ্ছে, যেহেতু এটা কথাটাকে লিখে নেই যেটা বলছি, যেহেতু দুই বাহুর দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু সমান, কিন্তু কি নয় বড় নয়, কিন্তু বড় নয়, অতএব বিন্দুত্রয় মানে বিন্দুগুলা দিয়ে বিন্দুত্রয় দ্বারা
ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। ওকে, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।